সুখের মাঝে পেয়েছি তোমায়, দুঃখের মাঝেও খুঁজেছি তোমায়। তোমার উষ্ণতার পরশ ঢেলে দিয়েছো আমার সারা শরীরে, জুড়িয়ে দিয়েছো আমার অন্তরকে। চায়ের টেবিল থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা আসছি কোনাপাড়া নতুন রাস্তায় চা খাইতে। কে কে আসছি? আমি ছাড়া সবাই আমার মোস্ট সিনিয়র পার্সন। আমাদের সাথে আছে ইঞ্জিনিয়ার রবিউল ভাই, এরপর হলো বিশিষ্ট কারিগর আমাদের বিশিষ্ট আলাইন ভাই, এরপর হলো আমাদের সিনিয়র ব্যবসায়ী আছে লিমন ভাই, আর হলো আমি হলাম সবার জুনিয়র। আমার নাম তো অবশ্যই জানা আছে, আমি মিস্টার সাদিক বলছিলাম। যেহেতু আমরা চা খাইতে বসছি, সেহেতু চায়ের ব্যাপারে যদি একটু ইনফরমেশন না দিয়ে রাখি, হ্যাঁ, সেটা হলো যে 1650 খ্রিস্টাব্দে চীনে বাণিজ্যিকভাবে চায়ের উৎপাদন শুরু হয়। এরপর ভারতবর্ষে এর চাষ শুরু হয় 1818 খ্রিস্টাব্দে। এরপর এর ধারাবাহিকতায় 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশরা সিলেটের সর্বপ্রথম চায়ের গাছ খুঁজে পায়। এরপর 1857 সালে সিলেটের মালনীছড়ায় শুরু হয় বাণিজ্যিকভাবে চায়ের চাষ। এই থেকে শুরু। এই ব্রিটিশরা যে আমাদের মাঝখানে চায়ের বীজ বুনিয়ে দিয়ে গেছে, মানে চায় এর পিনিক, হ্যাঁ, তুলে দিয়ে গেছে, সেই পিনিক এখনো আমরা ঝিনিক। এই চায়ের নেশায় এখন আমরা আসক্ত। আমরা শুধু নয়, আমার বাপদাদারাও ছিল এই চায়ের নেশায় আসক্ত। মানে যখনই মানুষের ক্লান্তি হয়, যখনই মানুষ হেজিটেশন অথবা মানুষ মনে করেন কোনো ঝামেলার মধ্যে পড়ে, তখন একটু চা খায়, মানুষের মনে শান্তি, শান্তির জন্য একটু শান্তি খুঁজে পায়। বিভিন্ন ঝামেলার পর একটু চা খায়, মাথাটা একটু ঠান্ডা হয়। এটাই আমরা এখন বাঙালিকে যে একটা পেশা হয়ে গেছে। অবশ্য আপনার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, মানে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এই চায়ের টেবিলই হয়। কারণ যখন পরিবারে সবাই একসাথে বসে, তখন একটা সিদ্ধান্ত নেয়, তখন এই চায়ের টেবিল থেকেই সবাই একটা সিদ্ধান্ত নেয়। এবার গ্রাম পরিচালনার ক্ষেত্রে, ভিলেজ পলিটিক্স করার ক্ষেত্রে, এবার চায়ের দোকানে বসলে তো আপনি বুঝতেই পারবেন যে দুনিয়ার সব রাজনীতি সব একসাথে মানে চায়ের দোকানেই চলতেছে। হ্যাঁ, সবকিছুই চায়ের দোকানে চলে। এরপর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বড় বড় সিদ্ধান্ত আসে আপনার হয়তোবা চায়ের টেবিল থেকেই। হ্যাঁ, এই ব্যাপারে আমার ইনফরমেশন ভুলও থাকতে পারে, তারপর আমি একটু বললাম এই আর কি। সেক্ষেত্রে আমরা যেখানে চা খাইতে আসি, সেখানে এই জায়গার চা কিন্তু বেশ ভালোই আছে। হ্যাঁ, এই জন্য আমরা একটু চা খাইতে আসছি। চার স্বাদটাও কিন্তু সুন্দর, চায়ের স্বাদটাও বেশ ভালো। আমরা বরাবরই এখানে আসি, মাঝে মাঝে এখানে আসি চায়ের স্বাদ নেওয়ার জন্য। এখানে চাটা বেশ ভালোই হয়। হ্যাঁ, এই কোনাপাড়ার নতুন রাস্তার একদম কোনাপাড়ার মাথায় নতুন রাস্তা শুরু বলতে গেলে এখানে চাটা বেশ ভালোই। আমি বললাম না, চাটা খুব ভালোই হয়েছে, আমি খাই রাখলাম না, ঠিক আছে, চা বেশ ভালোই হয়েছে। রিভিউটা না দিলেই নয়, যে যেহেতু চা দোকানদার ভালো বানাইছে, সেহেতু চায়ের ব্যাপারে অবশ্যই ভালো রিভিউ দিতে হবে। অবশ্যই চা মস্তিষ্ককে আমি মনে করি মস্তিষ্ককে ফ্রেশ করে, মন রে অবশ্যই ভালো করে, ক্লান্তি অবশ্যই দূর করে। আমরা অবশ্য সবাই তিনজনে দুধ চা খেলাম। লিমন ভাই আমাদের মাঝখানে সিনিয়র ভাই, সে বললো ভাই আমি দুধ চাই অবশ্য কমফোর্টেবল না, আমি তো রং চাই কমফোর্টেবল, তাহলে আমাকে রং চার ব্যবস্থা করে। ঠিক আছে ভাই, আপনি যেহেতু রং চাই কমফোর্টেবল, সেহেতু আপনি রং চাই খান। হ্যাঁ, রং চা অবশ্যই শরীরের জন্য অবশ্যই ভালো দুধ চার চেয়ে। হ্যাঁ, চায়ের টেবিলে বসলে তো অনেক গল্প গুজবই হয়। হ্যাঁ, আমাদের মাঝখানে অনেক গল্প গুজব হয়েছে। অবশ্যই সবাই অনেক গল্প গুজব করে। অবশ্য মানুষের গিবাদ না গাওয়াই ভালো। এই ব্যাপারে সবাই সচেতন থাকবেন, মানুষের গিবাদ গাইবেন না। হ্যাঁ, আলোচনা সমালোচনা থাকবে, এটাই স্বাভাবিক। এটা ছিল এবং সামনেও থাকবে। চা মানুষের শরীরকে চাঙ্গা করে, মনকে উৎফুল্ল করে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।